স্টিপ স্মুথ কালার থেকে স্টিপে যান আর প্রিভিউটা অন করেন। এটা সেকেন্ডটা। জি, প্রিভিউটা অন করেন, বক্সটাকে সরান এবং ওয়ানটাকে ওপর মাউস ক্লিক করেন, এবার চাকাটা ঘোরান। হয় না না? এই পর্যন্ত তো আসি নাই, আসলে তো হইতোই। নেক্সট প্রবলেম বলেন। ঠিক আছে, এখন আরেকটা হচ্ছে, ভাইয়া জি বলেন। এই কাজটাই অন্য কোনো স্টাইলে করা যেত না? বলতেছি অবশ্যই যেত, ভাইয়া এই অবশ্যই যেত। ভাইয়া ঠিক আছে, ওইটা অন্যভাবে একটু করে দেখান তো, করেন আপনি যদি করেন ভাইয়া বলে দিই। বুঝি নাই। মানে উনি আপনি যে লাইনটা টেনেছেন, লাইনটা এরকম সোজা সাপটা সহজ সরল লাইন না দিয়ে উনি আপনাকে একটু কমপ্লেক্স লাইন দিতে বলছে। যেমন পেন্টুল বাদে অন্য কিছু দিই। পেন টুল বাদে অন্য কিছু দিয়ে কি 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 দিয়ে করবেন উনি? যেমন বক্স হচ্ছে দিয়ে? জি জি এরকম কিছু। রেক্টেঙ্গল নেন, হ্যাঁ, দুটো রেক্টেঙ্গল নেন, তারপর ব্লেন্ড টুল করেন। রেক্টেঙ্গল একটু ছোট করেন যাতে দেখতে সুবিধা হয়। হোয়াইট বোর্ডের উপর রাখেন, যেহেতু ব্ল্যাক রেক্টেঙ্গল নিচ্ছেন হোয়াইট বোর্ডের উপর দেখতে সুবিধা হবে। জুম করেন, হ্যাঁ। এখন এটাকে কপি করে আরেকটা রেক্টেঙ্গল নেন, এটাকে অর্ধেকটা আগে না ব্লেন্ড টুলে পরে যান, এর অর্ধেকটা পেঁচিয়ে দেন, দেখতে সুন্দর লাগবে। এই নিচের রেক্টেঙ্গলটাকে উপরের রেক্টেঙ্গলের অর্ধেকটা পেঁচান। এমন। হ্যাঁ, আরেকটু রাইটে নেন, হ্যাঁ, রেখে ছেড়ে দেন। এখন ব্লেন্ড টুলে যান। এখন কি এটা কি সিলেক্ট না করলেও হয়? সিলেক্ট না করলেও হয়, সমস্যা নেই, আপনি ব্লেন্ড টুলে যান। দুইটার উপর আপনাকে ক্লিক করতেই হচ্ছে, সো ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, একটা নিচে আর একটা উপরে। এটা আপনার ক্রিয়েটিভিটি, হ্যাঁ, আপনার যে কাজে যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন। মামুনুর রহমান বলেন আর কিছু। ভাইয়া আমি হচ্ছে কি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছিলাম, বুঝছেন? তো জি, এটা আমি প্রবলেম সলভিং হিসেবে রাখছি যে ওই কাজটা আমি করব। ওই কাজের মধ্যে যে কাজগুলো আছে ওইগুলা করলে মোটামুটি আমার অনেক প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। মানে কি? মানে ওইটা আমি আপনার মাধ্যমে আজকে করতে যাচ্ছি আমি, হ্যাঁ, মানে আমি করবো, আপনি আমার আপনি দেখাই দিবেন ওই কাজের মধ্যে অনেক প্রবলেমই আমার আছে, যে ওইগুলো করতে পারলে আমার প্রবলেম অনেকটাই সলভ হইতো। ওকে, সেটা তো পরের কথা, আপনার প্রবলেমে আমরা আসছি। বাট যেটা দেখছেন এখন এখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। না না না। ওকে, থ্যাংক ইউ। পিয়াস ভাই আপনার সেকেন্ড প্রবলেমে যান। হ্যাঁ যাচ্ছি, ওইটাই দেখানোর জন্য করতেছি। সেটা হচ্ছে, এটা তো আমি সিএমওয়াই কে মোডে নিছি। জি এই যে কালার কোডটা আমি এখন যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে আমি এটা তো আগে কপি করে নিব। জি, কপি করে রাখলাম, কিন্তু এখন গ্রেডিয়েন্ট এখান থেকে যাওয়ার পর, তাহলে আমি এইখানে তো সিএমওয়াই কে নিব। না না, আপনি সমস্যা কি? আপনি যদি এখানে সিএমআই কে নিতে, কালার কালার কোডটা কোথায় পেস্ট করব? আপনি ওই যে সিএমআই কে যে কালার বার আছে ওখানে কালার নাম্বার পেস্ট করবেন একটা একটা করে, আপনার যদি ধৈর্য থাকে, সমস্যা নাই তো, তাই না? মানে একটা একটা করে দিতে হবে? হ্যাঁ, একটা একটা করে চারটা কালার দিতে হবে। আপনি ইসে যান, এখান থেকে ব্যাক যান, কন্ট্রোল দেন, ওই কালারের উপর, ফিল কালারের উপর ডাবল ক্লিক করেন। এখানে জি, ফিল কালারের উপর ডাবল ক্লিক করেন, দেখেন সিএমওয়াই কে শো করেছে কি? আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, এই যে রাইট সাইডে সায়েন্স 75%, মেজেন্টা 68%, ইয়েলো 67% এবং ব্ল্যাক 90%। আপনি এই প্রত্যেকটা একটা একটা করে দিবেন, যদি আপনার ধৈর্য কুলায় আপনি দিবেন, নো প্রবলেম। মানে এখান থেকে একটা একটা করে নিয়ে যায়, কিন্তু আবার আরজিবি আমি যদি ওইখানে গিয়ে আরজিবি দিতে চাই, তাহলে কিন্তু মানে ওইখানে আমি সহজেই
যে এটা পেস্ট করতে পারি, এই যে পুরো অপশন আছে। জি জি এখানে সুবিধা বলতে ব্যাপারটা এমন যে আপনি কিন্তু কালারটাকে চেঞ্জ করে ফেলছেন না, হ্যাঁ সেটা সিএমওয়াই কে ছিল, এখনো পেজ বারের পাশে যদি তাকে দেখেন সিএমওয়াই কে আছে, তাই না? জি আপনি কিন্তু কালারটাকে চেঞ্জ করছেন না, আপনার জাস্ট কাজের সুবিধার্থে ভেতরে কালার মোডটাকে চেঞ্জ করে নিচ্ছেন, বাট ডকুমেন্টটা কিন্তু আরজিবি হয়ে যাচ্ছে না, ডকুমেন্টটা কিন্তু সিএমওয়াই কেতেই আছে। না, এইখানে আমার প্রশ্ন ছিল যে যেহেতু যদি আমি এটা করি, দেখা গেছে আমি এখান থেকে কপি করে নিয়ে আরজিবি তো এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, তাহলে কি সমস্যা, মানে কালার চেঞ্জ হয়ে যাবে? নো, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমার একটা এখানে জায়গায় একটা জায়গায় প্রবলেম হয়, হ্যাঁ সেটা হচ্ছে ব্ল্যাকে। আপনি যদি কোনো ওভারলে ইফেক্টে কাজ করেন, তখন আরজিবির যে ব্ল্যাক আছে, আরজিবির ব্ল্যাকটা সিএমওয়াই এর ব্ল্যাকের থেকে লাইট, একটু মানে গ্রে টাইপের একটা কালার চলে আসে। বাকি অন্যান্য কালারের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না। আরেকটা কালার আছে, সেটা হচ্ছে গ্রিন কালারের যে লাইট ভার্সন, একেবারে আমরা যেটাকে টিয়া কালার বলতে পারি, হ্যাঁ ওটার ইংলিশ কি আমি বলতে পারবো না। ওই কালারটা আপনি সিএমওয়াই কে মোডে এই কালারটা কখনোই ক্রিয়েট করতে পারবেন না, ওটা আরজিবি তে ক্রিয়েট করতে পারবেন। এরকম কি ব্যাপার আছে ছোট ছোট। ওকে, কি সো তাছাড়া অন্যান্য বাকি সব সেম। ফটোশপ আসলেন কেন ইলাস্ট্রেটর দেখতে দেখতে? ফটোশপে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন আমার এখানে এই অপশন গুলা, এগুলা অনেক ছোট ছোট। হ্যাঁ, আপনি যে ওপরে যে ইটা আছে ওটাকে কি বলে, অ্যারো বা ছোট ছোট দুইটা অ্যারো আছে, ওইটার উপর ক্লিক করেন, পিএস এর নিচে, হ্যাঁ এটা ওইখানে ক্লিক। জি, আর কি না, এখন তাও হবে? তো তাও তো অনেক ছোট ছোট। না, আমার এই যে এগুলা দেখেন, এই যে ফাইল, এডিট, ইমেজ, এগুলা এত এত জায়গায় দিয়ে, কিন্তু তারপর অনেক ছোট ও ছোট ও, দেখতেই আপনি ওয়ার্ক স্পেস রিসেট দেন তো, দেখেন তো ঠিক হয় কিনা। আপনি কি আপডেট করেছিলেন এডিটের প্রিফারেন্সে ঢুকে? হ্যাঁ, হয় না, কোনোভাবে হয় না। আমি ইউটিউবে এবং গুগলে সার্চ করে দেখছি, ওরা যেটা এই যে একটা সমাধান দিছে, সেটা হচ্ছে ইন্টারফেস। এখানে গিয়ে এই যেটা ইউআই ফন্ট সাইজ, এটা আমি লার্জ করে দেখছি, মানে এগুলা অনেক কিছু করে দেখছি, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। শুধুমাত্র এটা যদি 200% দেই, তাহলে এটা বড় হয়, কিন্তু সেটা অনেক বড় হয়ে যায়। আপনি 100% বুঝতে দিয়ে রাখেন পারছেন? তো কি হয়? না, কিছু হয় না, আমি চেষ্টা করছি। এটা মানে কেটে দিতে হবে, পরে বার আবার এই যে এখন আবার ওপেন দিলে ওটা apply করলে আসবে। এই দেখেন আগের মতো আছে, আগের মতো কাজ করা যায়, কিন্তু মানে একদম কাছে থেকে চোখ লাগায় দেখা লাগে। আপনারটা আমারটা তো সেমই মনে হচ্ছে, আমি তো কোনো পার্থক্য বেসিক্যালি দেখতে পাচ্ছি না। আপনার তো ছোট ছোটই। হ্যাঁ ছোটই তো। এই যে এগুলাও ছোট ছোট। আচ্ছা থাকুক, এটা যেহেতু বিগ প্রবলেম না সেটা। আরেকটা বিষয় হচ্ছে ওই যে রাশেদুল ভাই যেটা বললো, সেটা হচ্ছে এনভেলপ তৈরি করার ক্ষেত্রে এই যে নির্দিষ্ট কোনো মাপ বা এটা পারি না এমনি তৈরি করে, এটা একটু দেখায় দেন যদি। এটার কি আসলে মার্কেটে তেমন কাজ আছে? জি প্রচুর কাজ আছে। তাহলে এটা একটু দেখায় দেন আজকে 20 মিনিট সময় নিয়ে। আপনি ডিজাইন করেন স্ট্যান্ডার্ড আমি এনভেলপ। হ্যাঁ আপনি আপনি ডিজাইন করবেন। আপনি যে আমি তো পারি ভিস্টা না। পারবেন, ভিস্টা প্রিন্টে যান, vistaprint.com এ ঢোকেন, স্ট্যান্ডার্ড এনভেলপের যে সাইজটা আছে ওটাকে নিয়ে আসেন। এটা কোথায় আছে? অল প্রোডাক্টসে যান, দেন স্টেশনারি। যা, ওটা কি আছে, এটা তো কাস্টম এনভেলপ।
কাস্টমার এনরোলাম এটা। ঢুকে ওটার মধ্যে যান, দেখেন কি কি আছে এর ভিতরে। ওকে, নিচে নামেন। সাইজ কত কত বড় আছে? 6'9", একটা হচ্ছে 6948। 6'9" সাইজটা না, আপনার সাধারণত 10 যে সাইজটা আছে ওইটা বেশি কাজে লাগে। আরেকটা সাইজ আছে 9.5 সামথিং, একটা স্ট্যান্ডার্ড। একটু গুগলে সার্চ দেন তো, স্ট্যান্ডার্ড এনভেলপ সাইজ। Which measures একটা হচ্ছে 9.25। কি লিখলেন আপনি? স্ট্যান্ডার্ড এনভেলপ সাইজ লিখে সার্চ করেন। এটাই এই তো তো লিখছেন, দিচ্ছেন। বাট গুগল আমাকে এক জিনিস দেখাচ্ছে, আপনাকে আরেক জিনিস দেখাচ্ছে কেন? দুই ব্রাউজারে দেখা যাচ্ছে। একটা সাইজ আছে 9.25, যে এনভেলপটা ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 9.25 9.25 বাই কত? আপনার এখানে কত আসছে? 9.5 আসছে। 9.5 1/2 মানে 5। 9.5 বাই হচ্ছে 4 পয়েন্ট কত 12। বুঝতে পারলাম না, গুগল কি মানে আপনার সাথে আচ্ছা, আপনার ওখানে যেটা দেখছেন ওটা বলেন। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট দিই। হ্যাঁ, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা সেন্ড করছি। জি। দেখেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছি। তিন নম্বরে যেটা আছে 10 এনভেলপ। আচ্ছা, আপনি এইখানটা, হ্যাঁ ওরা এখানটা দুইটা সাইজ বলেছে, আমার এখানে দুইটা বলছে, আপনার এখানে একটা বলছে। যাক, ব্যাপার না। যদি একটু ওপেন করেন, মাঝখানে যেটা বলা আছে স্ট্যান্ডার্ড সাইজ 9.1, 9/1/2, তো তার মানে 9.5। আর এই সাইডে হচ্ছে 4, 1/8। 1/8 এ কত হয়? 100 1/8 13 0.125, তাই না? 125। হ্যাঁ, জি, তাহলে 4.125 ইঞ্চি আর 9.5 ইঞ্চি, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজের একটা আহ, আপনি ওইখানটায় থাকেন, এইখানটায় থাকেন, একটা নেন, রেক্টেঙ্গেল নেন, জাস্ট একটা রেক্টেঙ্গেল নেন। আচ্ছা, আপনি এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন। উইডথটা লেখেন 9.5 আর হাইটটা লেখেন 4.125। ইঞ্চি স্কেলে ছিল তো এটা? জি, ইঞ্চি স্কেলে ছিল। আচ্ছা, ঠিক আছে। এই যে টেমপ্লেটটা পেলেন আপনি, এটাই মূলত আপনার এনভেলপ। হ্যাঁ, জি। আগে আগে যে এনভেলপ গুলো ডিজাইন করা হতো সেটা আপনার মানে আনফোল্ডেড, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন বর্তমানে জাস্ট ফ্ল্যাপ, এই যে একটা সাইড, এই সাইড ডিজাইন গুলো সব থেকে বেশি চলে। আপনি এইটারই যে জাস্ট দুইটা সাইড, একটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড, আর উপরে যে ফ্ল্যাপ আছে এই ফ্ল্যাপটা সাধারণত কালার হয়ে থাকে। তো ওই ফ্ল্যাপের কালারটা ডিফার করে না। আর দুই সাইডে যে ফ্ল্যাপ আপনার ভাঁজ করার সময় থাকে, ওইটা আপনার যে কালারই থাক না কেন ওটা আপনার ভাঁজের ভেতরে চলে যায়। তো এখন বর্তমানে যেটা ব্যবহার করা, এই যে আপনি একটা সাইজ পেলেন, এটার দুইটা কপি করবেন, এই কপি এই সাইজে আর্টবোর্ড তৈরি করেন। এটা ফিল কালার দেন, একটা ফিল কালার দেন, এটা একটা ফিল কালার দেন। ওকে, এটাকে মানে ইসের থেকে, আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে যান। এটার উপরে আর্টবোর্ড তুলতে জাস্ট একটা ক্লিক করেন। এই সাইজে আপনি দেব।
আর্টবোর্ড টুলতে এখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, ওই হ্যাঁ। সাইজের আর্টবোর্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার জি। বাকি যে আর্টবোর্ড দুইটা আছে ওই দুইটা ডিলিট করে দেন। এখন যেটা আপনার আছে এই আর্টবোর্ডটাকে আর একটা কপি করেন আর্টবোর্ড টুলতেই, অল্টার চেপে ধরে। বাইরে নেন, ওর উপরে রাখলেন কেন? হ্যাঁ, সো একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের বর্তমান এনভেলপের মানে সব থেকে প্রচলিত ডিজাইন, যেটা সব থেকে বেশি চলে, এটাই আপনার ডিজাইন করতে হবে। হ্যাঁ, একটা ফ্রন্ট সাইডের ডিজাইন করবেন, একটা ব্যাক সাইডের ডিজাইন করবেন, দ্যাটস ইট। ও আচ্ছা, ডিজাইন তো করতে পারবো, কিন্তু এই যে উপরের যে মানে ফোল্ডিংটা থাকে। ফ্ল্যাটটা ব্যাপার না। হ্যাঁ, বর্তমানে ও, ফ্ল্যাটটা ব্যাপার না, কারণ এই এই জিনিসটা বর্তমানে সব থেকে বেশি ক্লায়েন্ট চেয়ে থাকে। আর আনফোল্ডেড যদি চাই, আনফোল্ডেড যে ব্যাপারটা আছে, আপনার ওপেন যে এনভেলপ গুলো আছে, ওই রকম কোনো এনভেলপের প্রয়োজন হলে যদি ক্লায়েন্ট ওই রকম কোনো কিছু চায়, সে নিজে থেকে চেয়ে নিবে। বা অন্য কোনো ওয়েবসাইট, আমরা এখানে ভিস্টা প্রিন্টের কে ফলো করছি, ভিস্টা প্রিন্ট কিন্তু মানে সব থেকে জনপ্রিয় একটা ওয়েবসাইট। যদি অন্য কোনো ওয়েবসাইট সে ব্যবহার করে থাকে তাহলে সে তার লিংক দিয়ে দিবে আপনাকে, তখন সেই ওয়েবসাইটের থেকে জাস্ট সাইজটা নিয়ে নেবেন, দ্যাটস ইট। জি, তার মানে শুধু আমার সাইজটা ঠিক রেখে এটার উপর ডিজাইন করলেই হবে। জি। জি ভাই, ঠিক আছে। আপনার প্রবলেম সলভড, আর কিছু নেই? জি, আপাতত কিছু নাই। আবার আসবে পরে। জি, ছোট ছোট এগুলা ছিল, ছোট ছোট প্রবলেম। হ্যালো ভাইয়া। জি বলেন। আচ্ছা, এনভেলপের প্রবলেমটা আমারও ছিল, সলভ হলো। আর আরেকটা যে প্রেজেন্টেশন ফোল্ডারের যেটা, ওইটার মাপটাও একটু লাগতো। ওইটা আপনি ডিজাইন করবেন স্ক্রিন শেয়ার দিয়ে। আমি তো পারি না কিছু। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। যে কোনো একটা নেব? আপনি ভিস্টা প্রিন্টে ঢুকে প্রেজেন্টেশন ফোল্ডারে একটা লেআউট স্ক্রিনশট নিয়ে আসেন, যে কোনো একটা পেজ নেন, সমস্যা নেই। সিএমওয়াই কে মধ্যে যে কোনো একটা পেজ নেন, ইঞ্চি মিলিমিটার কি ইঞ্চি করে নেন ওপরে। আচ্ছা, এমনি একটা নেই, পরে তোটা ঠিক করতে জি। হবে। আচ্ছা, এখানটায় ব্লিডটা না হলেও চলে মেবি, যাই হোক ব্যাপার না, আপনি করেন। ওইখান থেকে ভিস্টা প্রিন্টে যান, ভিস্টা প্রিন্টে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আসেন। আপনার ব্রাউজারকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, এতগুলো উইন্ডো খুলে রাখার পরও হ্যাং করে না। করে ভাইয়া, মাঝে মাঝে করে, কিন্তু আমার অনেক সময় থাকে না, তো এই জন্য আমি একটু খুলে রাখি যে আমি চট করে যেন কাজ করতে পারি। মার্কেটিং ম্যাটেরিয়ালস এর মধ্যে মেবি প্রেজেন্টেশন ফোল্ডার পাবেন, দেখেন লেফট সাইডে, আচ্ছা, দেখেন ফোল্ডার আছে। অন হয়ে গেল। ওইখানটাই খুঁজছেন না কেন? লিস্টের মধ্যে খুঁজলে তো পাবেন মনে হয়। নিচে ওই লিস্টের মধ্যে খুঁজেন, ওই লিস্টে। লিস্টের মধ্যে কি কি লেখা আছে পড়তে কষ্ট পোস্টার দিতে। কার্ড, ফ্লায়ার্স, বিজনেস কার্ডস, ডোর হ্যাঙ্গার্স, রাইটার্স। ওই যে প্রেজেন্টেশন ফোল্ডার নিচে আসছে বুকলেটের উপরে। ও ইয়েস। ওকে, রিকমেন্ডেড সাইজ হচ্ছে 9 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। সো ক্লিক করেন ওটার উপরে। পেপার থিকনেস প্রিমিয়াম, পেপার স্টক গ্লোসি। এটা প্রিমিয়াম নিয়ে দেন, ক্লিক করেন, প্রিমিয়াম ক্লিক করেন, পেপার স্টক গ্লোসি, গ্লোসিতে ক্লিক করেন নিচে। আচ্ছা আচ্ছা।
ওকে, নিচে নামেন, দেখেন কি আছে। আর স্টার্ট ডিজাইনিং। এখানে ক্লিক করব। জি, স্টার্ট ডিজাইনিং। আপলোড ইট। এটার একটা স্ক্রিনশট নিয়ে যান এখান থেকে। স্ক্রিনশট নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরে ফেলেন। স্ক্রিনশট নিতে তো পারি না। আপনি এটা অপেরা ব্রাউজার ব্যবহার করছেন না কি ব্রাউজার এটা? আমার এটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম। এক্সটেনশন থেকে একটা স্ক্রিনশট অ্যাড করলে তো পারেন। আচ্ছা, কিবোর্ডের থেকে পেজ। হ্যাঁ, ওটাই জি, বলছিলাম। কিবোর্ডে একটা আছে যে কি যেন ইনসার্টের উপরে থেকে। ইনসার্টের উপরে থেকে। এটা কি? আপনার ল্যাপটপে কি ড্রপবক্স বা OneDrive করা আছে, মানে ইনস্টল করা স্যার। আছে? বলেন। স্নিপিং টুল দিয়ে তো স্ক্রিনশট নেওয়া যাবে। ড্রপবক্স নাই তো ভাইয়া, গুগল ড্রাইভ আছে। ওই যে কিবোর্ডে ওটা চাপ দেন তাহলে তো হয়ে যাবে। অথবা কোনটা? PRTSC লেখা আছে ওটা কি? জি জি জি, কিন্তু ওটা চাপ দিচ্ছি হচ্ছে না কিছু। ওটা কি স্ক্রিনশট হয়ে গিয়েছে। এখন ফটোশপে যান, ফটোশপে গিয়ে একটা পেজ দেন, দেন কন্ট্রোল ভি দেন, স্ক্রিনশট চলে আসবে। ওপেন হবে? ইলাস্ট্রেটর চলে আসে। ইলাস্ট্রেটরে আসবে, তাহলে ইলাস্ট্রেটরে পেস্ট করে দেখেন আসে কিনা। কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দেন। আসছে। ফটোশপে নিলে আপনার রিসাইজ করে নিতে সুবিধা হতো। আপনি ফটোশপে যান তো এটাতে রিসাইজ করে নেন। ইলাস্ট্রেটরে কাটতে প্রবলেম। ফটোশপ ওপেন হয় না। এটা কত ভার্সন? 20? না ভাই, 18। ক্যাশ ভাই, এখানে যে গাড়িটার ছবি আছে এই ছবিটা তৈরি করতে পারবেন এরকম একটা ছবি? এটা তো অনেক সময় লাগবে এটা। আব্দুল্লাল বাকি আছেন, উনি পারবেন? এটা কি ফটোশপ দিয়ে করছে? জি, ফটোশপ দিয়ে করেছে। ইলাস্ট্রেটরের কিছু হইলে চেষ্টা করা যায় তো। ইলাস্ট্রেটরে কিছু হলে চেষ্টা করা যেত না? মনি ভাই, স্যার, কারেন্ট আসছে? না স্যার, এখন আসে নাই, আকাশ খারাপ করতে পারো। ভাই যে কোনোটাই নেব নাকি ইঞ্চিতে নেব? একটা নিলেই হলো, এটা ব্যাপার না। আচ্ছা, এখানে কন্ট্রোল ভি করব। জি, ছোট করেন। অবশ্যই শিফট চেপে ধরে ছোট করবেন, শিফট ছেড়ে দিয়েন না কিন্তু, তাহলে সাইজ মিলবে না। আমি আগে স্ক্রিনটা ছোট করছি অল্টার চেপে, এখন শিফট চেপে ছোট করব। এখন শুধু যে আর্টবোর্ডটা আছে, শুধু ওই আর্টবোর্ডটাকে ক্রপ করেন, ক্রপ টুল দিয়ে। স্ক্রিনটা একটু বড় বড় করে নিই। সমস্যা নেই, আপনি এটা রাখেন, এইভাবে রাখেন। টিক চিহ্ন দেন, উপরে টিকটা দেন। এখন ক্রপ টুল দিয়ে ক্রপ করেন। সফটওয়্যারের কাজ তো করেই নাই কখনো। ওই যে উপরে ক্রপের আইকন শো করছে, ওইগুলো টেনে ছোট করেন। এই লাবিবা, গেটে খুলে আসো তুমি। এটাকে এটাই ছোট করব? হ্যাঁ, জি, ছোট করেন প্রয়োজন মতো। শুধুমাত্র ওইটুকু রাখবেন, বাকি কোনো কিছু রাখার দরকার নেই। শিফট চেপে করব ভাইয়া?
না, এখানটা শিফট ম্যাটার করে না, আপনি শুধুমাত্র পেজটুকুকে নেবেন। আচ্ছা, ওইটুকু ওখানে নিব। জি, আপনার তো মাউসের উপর হাত ইজি না মনে হচ্ছে। এদিক দিয়ে করবো কি? জি, সাদা স্পেসটুকু সহ নেন। হবে এটুকু নাকি আরেকটু কমাবো? না থাক, রাইট সাইডটা ঠিক করেন। ওকে, উপরে কি স্পেস আছে বাড়তি? যদি থাকে ওইটুকু ক্রপ করে বাইরে নিয়ে কেটে দেন। উপরে ওপরে এটা উপরে একদম পেজ সমান নেন, পেজ সমান নেন। ও আচ্ছা, একটু বাড়াই নিব। পেজ সমান নেন, আপনি তো আরো বাড়াইলেন। ও আচ্ছা, একদম সমান উপরেরটা নেন। সমান নেব। আচ্ছা, জি, নিচেরটাও কি? জি ও, নেন, নিচেরটা। আচ্ছা, একদম সমান নেন। ওকে, ক্রপ করে দেন। এবার ঠিক চিহ্ন দেন। এবার মুভ টুলে যান, এটা টেনে ধরে ইলাস্ট্রেটর নিয়ে ছেড়ে দেন। কন্ট্রোল সি করি। হ্যাঁ, কি? হ্যাঁ করেন। টেনে ধরে যাবে কিনা বুঝছি না। আচ্ছা, টেনে ধরে যায় নাকি? শোনা হচ্ছে। কত ছোট। শিফট চেপে ধরে বড় করেন এটা কি কিন্তু। ডিলিট করে দেব এটা? না, এটা রাখেন, আশেপাশে দরকার আছে। শিফট চেপে ধরে বড় করেন এটাকে। করাই দিই। এটাকে প্রয়োজনে ছোট করে রাখেন। আচ্ছা, শিফট চেপে বড় করেন কিন্তু। জি। ওকে, মেবি রাইট সাইডে যে স্ক্রিনশটটা রেখে দিয়েছেন ওই স্ক্রিনশটের উপর পেজের সাইজ গুলো বলে দেওয়া আছে, ওইখান থেকে সাইজটা দেখে নেন। যদিও 9:6 হওয়ার কথা, তারপর একটু কনফার্ম করেন। জুম করেন, কত আছে উপরে? উপরে সাইজটা কত লেখার? উপরে, একদম উপরে ওইখানে কি লেখা আছে? কোথায় ভাই? দেখতে পাই না তো। এটা তো ওইটা কি লেখা আছে? হ্যাঁ, ওইটা কি লেখা? ফোল্ড লেখা মেবি। ও, জাস্ট FOLD। ফোল্ড লেখা। তার মানে এখানে কোনো সাইজ দেয়া নেই। ওটা তাহলে ম্যাটার করে না, ব্যাপার না, আপনি করেন। ওই ভিস্টা প্রিন্টার থেকে কত সাইজটা নিয়েছিলেন যেন? 9:6 না? যে দেখে আসি। সাইজটা কত? এখানে তো দেখতে পারবেন বলে মনে হয় না। এখানে আরেকটা উইন্ডো ক্রিয়েট করেন, এটাকে এইভাবে রেখে দেন, আরেকটা উইন্ডো ক্রিয়েট করেন। বলবেন একটু, 1 মিনিট বসেন আপনি। এটা 9:12 ছিল ভাই। 9:12 না? ওকে, হ্যাঁ। তাহলে ওই সাইজের একটা রেক্টেঙ্গল নেন, ইলাস্ট্রেটরে গিয়ে 9:12 একটা রেক্টেঙ্গল নেন। আচ্ছা, ইয়ে করুন। উইডথটা 9, হ্যাঁ, আর হাইটটা 12। এবার নিচে যে স্ক্রিনশটটা আছে এই হোয়াইট পেজের নিচে, ওইটার সাইজকে বৃদ্ধি করেন, বৃদ্ধি করে এটার সাথে ম্যাচ করেন, একটা পেজের সাথে। মানে এই পেজটা বরাবর নেব। হ্যাঁ, জি। এটা তো ওইটার যে একটা পেজ আছে তার সমান, তাই না? জি।
এই কাজটা আরো অন্যভাবে করা যায়, বাট এইভাবে করাচ্ছি এই কারণে কিছু কিছু বিরক্তিকর ওয়েবসাইট আছে, অবশ্যই শিফট চেপে বড় করেন। কিছু কিছু বিরক্তিকর ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলার টেমপ্লেট গুলোর সাথে ম্যাচ করতে গেলে জীবন শেষ হয়ে যায়। ওকে, তো এর আগে এক ক্লায়েন্ট, ইউএস এর এক ক্লায়েন্ট কোন একটা ওয়েবসাইট থেকে সে প্রিন্ট করবে, তো তার ইচ্ছে সে ওইখান থেকে প্রিন্ট করবে, অন্য কোনো জায়গা থেকে প্রিন্ট করবে না। জি। তো এরকম একটা এনভেলপের আপনার আনফোল্ড নিয়ে বলছে যে এটা ম্যাচ করতে হবে। উনি অলরেডি 3জন ডিজাইনারের কাছ থেকে ঘুরে আসছে, তিনজনের মধ্যে কেউ এটা ম্যাচ করতে পারে না, মানে টেমপ্লেটের সাথে ওই ওয়েবসাইট ম্যাচ করে না। আচ্ছা। তখন পরে বলছে যে আমার এই ম্যাচ করে দিতে হবে, আমার সব ডিজাইন রেডি, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, শুধু ম্যাচ করে দিতে হবে। রেগুলার প্রাইসের থেকে সে বেশি পেমেন্ট করবে, আর শুধু কাজটা হচ্ছে ম্যাচ করে দেওয়া। তো এখানে আপনাকে যে প্রসেসে দেখানো হচ্ছে, এই প্রসেসে ম্যাচ করা খুব সহজ। আপনি স্ক্রিনশটটাকে আরো বড় করেন। আপনি একটা পেজ কি বুঝতে পারছেন, একটা পেজের সমান এটা। আপনি এখানে যে পেজটা নিচ্ছেন এটা তো ওইখানটার একটা পেজের সমান। পেজ কোন পর্যন্ত? নিচের ফ্ল্যাপের আগ পর্যন্ত। পুরোটাই নিব? জি। আর ঠিক আছে ভাই, এখন নাকি আপনি জুম আউট করেন, জুম আউট করে বড় করেন, জুম আউট করেন, হ্যাঁ, তারপর এটাকে সাইজ বৃদ্ধি করেন, সমস্যা নেই তো, তাই না? শিফট চেপে ধরে বড় করবেন অবশ্যই। এখন এই হোয়াইট পেজটাকে আউটলাইন করেন তো, হোয়াইট পেজটাকে আউটলাইন করেন। মানে এটার চেয়ে ইয়ে করব? আপনি আউটলাইন করেন, ওই ফিল কালারটাকে স্ট্রোক কালার করেন। ও আচ্ছা। ফিল কালারটাকে স্ট্রোক কালার করেন। আপনার এখন কাজ করতে সুবিধা হবে। স্ট্রোকটাকে প্রয়োজন আর একটু মোটা করে নেন। আচ্ছা। 1 আছে তো 2 করে নেন, বেশি মোটা করার দরকার নেই। জি। এখন আপনি এটাকে টেনে, মানে ওইখানে যে পেজ আছে সেই পেজের উপর বসান। অবশ্যই সাইজ, এটা সাইজ বড় ছোট করবেন না। ভাইয়া একটু 1 মিনিট কি একটু ওয়েট করা যাবে? যে বাসায় একজন আসছে, তো একটু জাস্ট 1 মিনিট কথা বলে আমি আবার বের করছি। ওকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলেন। সরি একটু হচ্ছে ইয়ে আসছিল তো, একটু কথা বলা যায়। আচ্ছা, এটাকে কি বড় করবো ভাই, এই স্ট্রোক যেটা নিলাম? না, ওইটার সাইজ তো আপনি চেঞ্জ করবেন না, ওটা তো আপনার পেজ সাইজ। ও ওটা আচ্ছা। যা আছে তাই থাকবে। আপনার নিচে যে স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা সাইজ ওইটার মতো করে সাইজ রিসাইজ করবেন। এইটার সমান করব আমি, স্ক্রিনশটটাকে জি। এটার সমান করব? যে স্ক্রিনশটটার একটা পেজ, এখানে আপনি কি এটা বুঝতে পারছেন যে ওখানে দুইটা পেজ এবং দুইটা ফ্ল্যাপ আছে এইটার মধ্যে? স্ক্রিনশট? জি, আপনি যেটার উপর মাউস রেখেছেন ওইটা একটা পেজ। আচ্ছা। ও এটা কি এটার একটা পেজ। ও, জি। আর নিচের দুইটা হচ্ছে দুইটা ফ্ল্যাপ, নিচে নামান। আমি কি তাহলে হ্যাঁ, এইটার সমান করব? এটা প্রথম জি, একটা জাস্ট পেজ? এই একটা সমান, জি, এইটুকু সমান করবেন, জাস্ট একটা সমান। একটু যে কিভাবে করবো এটা এখন? শিফট চাপা, এদিকে আবার ছোট হচ্ছে, এদিকে নিচের বড়। স্ক্রিনশটটার সাইজ রিসাইজ করতে হবে। আপনি উপরেরটার সাইজ রিসাইজ করতে পারবেন না। আপনি ওটা কি সঠিক জায়গায় বসিয়েছেন? বসাননি তো। পেজটা কি ওইখান থেকে শুরু হয়েছে? এটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে না। জি। ও নো। আচ্ছা, আরেকটু এই পাশে আসবো, সরি সরি। এখান থেকে? আচ্ছা। জি, এবার নিচেরটা রিসাইজ করেন। যাবে এই পাশে অবশ্য। আচ্ছা মেবি
এখন সাইজ কতটুকু ঠিক হয়েছে বা না হয়েছে এটা আপনার কাছে আছে, আপনি ভালো বুঝতে পারবেন। এখান থেকে খুব সূক্ষ্মভাবে দেখা, মানে স্ক্রিনশট ফোনে দেখছি তো মুশকিল। আপনি জাস্ট সমান করবেন, এটা হচ্ছে মূল কথা। মনে হচ্ছে হয়েছে। বললে তো ভালো এটা কথা। কি দুইটা পেজ দেন ওটাকে কপি করবেন, কপি করে আরেকটা পেস্ট করবেন। আর যে আর্টবোর্ড দুইটা রেখে দিয়েছেন নিচে, ওই আর্টবোর্ড দুইটাকে কেটে দেন। দুইটা কাটতে পারবেন না, একটা কেটে দেন। দেন নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে পুরোটা কাটবেন। আপনি এই কাজটা, পুরো কাজটা আর্টবোর্ডের বাইরে করেন, সম্পূর্ণ কাজটা আর্টবোর্ডের বাইরে করেন। জি করেন, এখানে একটা আর্টবোর্ডকে কেটে দেন। আর নিচের গুলো কি করতে হবে ভাইয়া? ওটা কি পরে নিতে হবে? আপনি ওইটা জাস্ট রেক্টেঙ্গল নেন, যদি উপরে দুটো সাইজ না ঠিক থাকে তাহলে নিচে দুটো আপনি জাস্ট যে কোনো রেক্টেঙ্গল নিয়ে ওই সাইজ মতো বসিয়ে দেন। এই যে দুটো। হ্যাঁ, জি এটা রেক্টেঙ্গল রেক্টেঙ্গল নেবেন। জি এটা তো একটু টেনে বড় করা যাবে এই পাশে। জি ওটা আপনি ছোট বড় করেন, সমস্যা নেই। এটা কি কোনো কালার দিব, ফিল কালার দিব না কি স্ট্রোক এরকম? কালার দেন, আপনার যদি কাজ করতে সুবিধা হয় আপনি দিতে পারেন, সমস্যা নেই। হারিয়ে যেতে পারে। দুই দিয়ে আপাতত। যে ফোল্ডটা আছে নিচে বাঁকা করা, ওইটা আপনি বুঝবেন কিভাবে ফিল কালার দিলে? অপাসিটিটা কমাই দিই। ওকে কমন। তারপর কি এটার উপরে তখন আমি জাস্ট ফোল্ডারে যেগুলো ডিজাইন করা লাগে সেগুলো করব। জি এবার পারবো বোধহয় ভাইয়া বাকিটা করতে। থ্যাংক ইউ। আচ্ছা, আর অন্য কোনো ফোল্ডার সম্পর্কে আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই ওনার স্ক্রিন শেয়ার থাকা অবস্থায় করেন। ওনার স্ক্রিন শেয়ার থাকা অবস্থায় যদি কারো কোনো কোশ্চেন থাকে ফোল্ডার সম্পর্কে করেন। ভাইয়া জি বলেন। নিচে যেটা নিলাম এটা কি ইয়া করতে পারতাম না? আমি রেক্টেঙ্গুলার দিয়ে নিতে পারতাম না? এমনি এই সবগুলো সাইজে নিলাম, এটা আমি রেক্টেঙ্গুলার দিয়ে কোনো সাইজ দিয়ে নিতে পারতাম না? বললো। আচ্ছা ভাইয়া, আর্টবোর্ডটা কি এটার এই দুটোর সমান নিব, তারপর এটাকে আবার বাড়ায় দেব না, এই পর্যন্ত নিব আর্টবোর্ড? হ্যালো, উনি আর্টবোর্ড, আচ্ছা ওনার আর্টবোর্ডটা নিয়ে দেখানো হয় নাই, জিজ্ঞাসা করেছেন রাশেদুল ভাই আর্টবোর্ড নিয়ে নেবেন।
আমার কি নেট চলে গেছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এতক্ষণ শোনা যাচ্ছিল না ভাইয়া, আমি বললাম আমারই নেট চলে গেছে, আমি চেক করতে গেছিলাম ওটাই। আমার নেট প্রবলেম মনে হচ্ছে। যাই হোক, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আপনি স্টার্ট টুলটা ক্লিক করেন। আপনি যে এরিয়াটা নিয়েছেন ওই টোটাল এরিয়াটার উপর আর্টবোর্ড ড্র করেন। দুটোকে আলাদা আর্টবোর্ড নিতে হবে না? না না না, জাস্ট একটা একটা নিতে। সিঙ্গেল আর্টবোর্ড হবে। জি, তাহলে এটা জাস্ট এইখানে আসবে। সাইড ফ্ল্যাপ কিন্তু আপনি রাখতে পারেন। সাইডে যে দুইটা দেখছেন ওইখানে আপনি একটা লম্বা করে সাইড ফ্ল্যাপ রাখতে পারেন। ক্লায়েন্ট বাই চান্স যদি ভিস্টা প্রিন্ট ব্যবহার না করে অন প্রিন্টিং মিডিয়া ব্যবহার করে, সেক্ষেত্রে এই সাইড ফ্ল্যাপ থাকতে পারে মানে। ও আচ্ছা, তাহলে তো এটা এই পর্যন্ত, এটা আর্টবোর্ডটা। জি, এটা এখন আমি মাইনাস করে দিতে পারি নাকি? এই আর্টবোর্ড তো লাগবে না। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রবলেম ছিল। হ্যালো, আবার কি লাইন চলে গেল? আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না ভাইয়া, এতক্ষণ ধরে তো শোনা যাচ্ছে না। আমার নেট চলে গিয়েছে। আমার মানে ল্যাপটপের যে মেইন আইডি ওইটা চলে গিয়েছে। কি যে সমস্যা, সবার কি নেটের সমস্যা হচ্ছে নাকি? যে তো কাল থেকে একদম জাস্ট স্লো একটু ওয়েট চলছে না। করেন, হ্যাঁ, আমার মনে হয় নেট চলে আসবে এখনই। আচ্ছা, ওকে, কেউ একজন আমাকে জানান আমার দুইটা আইডিয়া কানেক্ট হয়েছে, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা।
একই আইডি কানেক্ট আছে ভাই। শোনা যাচ্ছে। এক মিনিট। ওকে, আমি তো কথা বলছি ফোন থেকে। আপনি স্ক্রিন শেয়ার কি কেটে দিয়েছেন নাকি কেটে গিয়েছে? আপনার নেট প্রবলেম ছিল, কোনটা? না আমি কেটেছি আপনাকে না পেয়ে আমি ভাবলাম যে দিচ্ছি আবার অসুবিধা নেই। হ্যাঁ ভাই, এইটার প্রবলেম তো সলভ হয়েছে। আমার আরেকটা প্রবলেম ছিল, ওটা কি বলবো এখন? বলেন। আমার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমার পেইন্ট টুল স্মুথ হয় না আরকি। ওইটা ওইটা একটু যদি বুঝতাম আরকি। পেন টুল স্মুথ হয় না, হুম। এটাও কোনো সমস্যা? সমস্যা বলতে যে আমি কেটে দিই বা এরকম কিছু একটা করি এজন্য নাকি মানে যে রাউন্ড শেপ গুলো মানে স্মুথলি আসে না। মনে হয় যেন একটু বাঁকা এরকম হয়ে যায়। ওটা কি একটা প্র্যাকটিসের কাজ উপরে করেন ডিপেন্ড আপনি, করে? একটা কাজ করেন। আহ একটা কোন একটা শেপ বা কোন একটা কিছু নিয়ে আসেন ইলাস্ট্রেটরের উপর, একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে এসে তার উপর আপনি পেন টুল দিয়ে ড্রয়িং করেন। আপনার ড্রয়িং দেখলে বোঝা যাবে যে আসলে ভুলটা কোথায়। ওটা দরকার তাহলে আমার। ওয়েবসাইটটার নাম কি? খুঁজে খুঁজে এখানটায় দিয়ে দেন, হয়তো ওনার একার না আরো কয়েকজনের কাজে লাগতে পারে। আচ্ছা আরেকটা ভাই আছে, আমার যে কালার প্রবলেম আছে সেটা তো জানেনই। তো আচ্ছা এই ইয়েলো কার্ডে কি এখানে কি আমার হোয়াইট দিলে ভালো হতো ব্ল্যাক এর জায়গায়? অরেঞ্জের উপর হোয়াইট ভালো লাগতো, বাট ইয়েলোর উপর হোয়াইট ভালো লাগবে না। আপনি এখানে একই কার্ডের উপর অরেঞ্জ এবং ইয়েলো দুইটাই নিয়েছেন, সো এখানে হোয়াইট দেওয়ার কোনো সুযোগ নেই। সেটাই জিজ্ঞেস করছিলাম কারণ আমি আপনি হোয়াইট জুম দিচ্ছি করেন, যে আমার জুম করেন, জুম করেন। এইখানে হোয়াইটটা মানাচ্ছে না কিন্তু অরেঞ্জে দিলে হতো। আমি সেটাই দেখলাম যে এখানে জি, তো চেঞ্জ। অরেঞ্জের উপর হোয়াইটটা মানাবে, বাট ওইখানটায় মানাবে না। সেটাই, সেক্ষেত্রে কি আমি ব্ল্যাকই রাখবো যদি মানে এরকম কোনো উপায় নাই তো, আহ, উপায় নেই। মানে আমার প্রথমে কালার সিলেকশনই ভুল হয়েছে এরকম কিছু কি যে আমার এই কালার গুলো। না, এমনটা করা হয় অনেক সময়, এটা ব্যাপার না। ওকে। আর গ্রেডিয়েন্টের প্রবলেম ছিল ওটা তো দেখালেন, প্রবলেম সলভ। তাহলে আমাকে পেন টুলের ওই গেম খেলাটাই একটু ওটা নিলেই হবে ভাইয়া। আর আপনি একটা শেপ নিয়ে পেন টুল দিয়ে ড্রয়িং করেন, আপনার ড্রয়িংটা দেখলে বোঝা যাবে আসলে আপনার প্রবলেম বা ভুল কোথায় হচ্ছে। আচ্ছা একটা ছবি নিয়ে আসি কোনো। একটা কোনো প্রোডাক্টের ছবি নিয়ে আসেন। কেমন ছবি নিব? মনির ভাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আমি কারেন্টই তো তো ভালো ভালো থাকতে নাই, দিতেছি না। আমি তো ভালো নাই। এটাতেই করে দেখি একটু কঠিন আছে করতে পারি কিনা। আগের শুরুটা তো সহজে করা উচিত, তাই না? আপনি প্রথমেই কঠিনে চলে যাচ্ছেন। এই রাউন্ড গুলোই তো সমস্যা আমার। আপনি ওই ওপরে যে ব্যান্ডটা আছে, হেয়ার ব্যান্ড বা সামথিং কি বলে ওইটাকে জানি না, ওইটা ড্রয়িং করেন। পিঙ্কটা। জি। আচ্ছা শুরু করব কোথা থেকে? এখান থেকে না এখান থেকে? আপনার যেখান থেকে শুরু করলে সুবিধা হয় এটাই তো সেখান প্রবলেম থেকে। ভাইয়া, এক জায়গা থেকে শুরু করি তখন মনে হয় যে না এখান থেকে মনে হয় শুরু করাটা ঠিক হয় না, তখনই তো প্রবলেমটা হয়। তাহলে এখান থেকেই করি। করেন, এটা কি আরো সমস্যা নেই। বেশি জুম করতে হবে? 100 আছে। জি অবশ্যই। কত নিলে ভালো হয়? জুম করে আপনি ওইটাকে কাছে নিয়ে আসবেন একেবারে।
400 টা আপনার পার্সেন্টের দিকে তাকানোর দরকার নেই, আপনার জুম করার দরকার পেন টুলে কাজ করার জন্য। আচ্ছা এটা ফটোশপ না, হ্যাঁ, যে পার্সেন্টের দিকে খেয়াল রাখতে হবে। ফটোশপ হলে পার্সেন্টেজ খেয়াল রাখতে হয়, ইলাস্ট্রেটরে পার্সেন্টেজ খেয়াল না রাখলেও চলবে। আচ্ছা, আমার মানে ছবিটা জুম করে আমি বুঝতে পারছি কিনা সেটাই। জি, কিন্তু এখানে তো ভাই পিক্সেলের একটা ইয়ে থাকে না যে আমি কতটুকু পর্যন্ত নিব, কোথা আপনি থেকে নিব? পয়েন্ট তো স্থাপন করেন, পয়েন্ট দিয়ে দেন টানেন। আমি হ্যান্ডেলটা ঠিক করতে পারি না ভাইয়া। ওকে, কন্ট্রোল চেপে ধরেন, ওয়েট, একদম লাস্ট পয়েন্টে যান, একদম লাস্ট পয়েন্টে, একদম নিচে 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 ফার্স্ট নিচে, পয়েন্টটা মানে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা দিয়েছেন ওইটা, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরেন। কন্ট্রোল চেপে ধরলাম। এবার এটাকে ঠিক করেন বোঝার মতো, টানেন নিচের দিকে ও, আচ্ছা। এটা কি ছোট করা যাবে হ্যান্ডেলটা? ইচ্ছা মতো। আচ্ছা, এটা যেমন এই শেপটা তো আমার এভাবে আসতেছে না ভালো মতো, সেক্ষেত্রে কি এটাকে আমি হ্যান্ডেলটাকে ছোট করে নিব বা কেটে না দিয়ে কন্ট্রোল চেপে ধরে ছোট বড় করে নেওয়াটা বেটার। স্ট্রোক কালার দিয়ে দিয়ে নিলে মনে হয় সুবিধা হতো। আচ্ছা, সেটা ঠিক আছে, স্ট্রোক কালার ঠিক আছে, ওনার প্রবলেমটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিক মতো বসাতে পারছেন না। স্ট্রোক দিলাম, কিন্তু আমি এই যে এখানে যেমন এটা যদি এখন আপনি আরেকটু নিচে নামিয়ে নেন কেন, আপনি নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট আর দূরে নেন, তাহলেই তো হচ্ছে। এখানে নিব তাহলে হ্যাঁ নেন, সমস্যা কি। আসবে না মনে হয়। এই পাশে যে ইটা বার হয়েছে ওইটা ধরে কন্ট্রোল চাপে ধরে মিল করা লাগবে না। এখানে এসে তো কাটতে আপনার কাটার প্রয়োজন নেই, একদম চেপে ধরে ঠিকগুলো অবস্থান ঠিক করেন, সবগুলো অবস্থান যখন ঠিক হয়ে যাবে তখন কাটবেন। হ্যাঁ, ওইখান থেকে তো কাটতে হবে, আগে কন্ট্রোল চেপে ধরে সবগুলোর অবস্থা ঠিক করে নেবেন। আচ্ছা, এটা নতুন দেওয়ার অবস্থা পর পেন আমি টুলের কাজ করতে কন্ট্রোল চেপে ধরে এটাকে ঠিক করবো আবার। তাই আপনি যে কোনো সময় কন্ট্রোল চেপে ধরে সেটা রিসার্চ করতে পারবেন, নো প্রবলেম। আর যখন এইরকম পজিশনে যাব তখন তো আমাকে অল্টার চেপে কাটতে হ্যাঁ, হবে। এটা কাটতে হবে, উপায় নেই। ওকে ভাই, এটা আসলে আমার প্র্যাকটিসের প্রয়োজন। আমি জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর প্রবলেম আর কতক্ষণ নেই। নেক্সট কে আসবে? রাশিদুল ভাই। ভাইয়া হ্যাঁ বলেন। আমাদের ওই ব্রেকটা অ্যাট লিস্ট 10 মিনিট হলেও দিন, কারণ নামাজ হয় না, না হলে আসরের নামাজটা বাদ চলে যায়। আচ্ছা ঠিক আছে। 4টা সোয়া 4টার দিকে বা যে কোনো একটা সময় অ্যাট লিস্ট 10 মিনিটের একটা দিন। আপনার বুঝতে সুবিধা হবে। এখানেও রাখেন একটা। এখন তো স্যার হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে মানে গ্রুপ করা থাকে বাট কাটতে গেলে প্রবলেম হয় আর কি।
অল্টার চেপে ধরে তো কাটতে পারছেন, আর কাটবেন না। আপনি আগে শেপ গুলো নেন, র্যান্ডমলি বেশ কিছু শেপ নেন, তারপর আমি বলছি। আপনি র্যান্ডমলি বেশ কিছু শেপ নেন। ওকে, আর দরকার নেই, এই পর্যন্ত রাখেন। এখন রেক্টেঙ্গেল নেন, একটা সুন্দর দেখে একটা রেক্টেঙ্গেল নেন, সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে নেন রেক্টেঙ্গেলটা। সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে নেন। হ্যাঁ, আর্টবোর্ডের বাইরে যে জায়গাটা আছে, মানে ব্লিড এরিয়াটা, ওটাকে বাকি রাখলেন কেন? সবগুলোকে একবারে সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে, বাইরে ক্লিক করে, হ্যাঁ, Ctrl+7 হয়েছে। আচ্ছা, আমাদের দরকার আছে স্যার ক্লিপিং মাস্ক এগুলো তো মনে হয়। মাস্ক হোক, সেটা তো বড় কথা না, আপনার কাজ হচ্ছে কিনা সেটা বলেন। এমন অনেক কমপ্লেক্স শেপ নিয়ে অনেক সময় অনেক কমপ্লেক্স শেপে কাজ করতে হয় অনেক সময়। হ্যাঁ, এই কমপ্লেক্স শেপ গুলো ওই বেসে বেসে একটু একটু করে কাটার মতো টাইম নেই, এটা কখনোই করতে যাবে না। আর অনেক সময় একটা শেপ ব্যবহার করার পর সেই শেপটা আবার রিসাইজ করার প্রয়োজন হয়। আপনি এইভাবে যদি নিয়ে নেন, তাহলে ওই কাজটা করতে পারবেন, অন্যটা করতে পারবেন না। মানে স্যার যদি আবার দেখা যায় আমি আবার কোনো শেপে কাজ করতে যাই, তাহলে তো রিলিজ করতে হবে। আপনি ক্লিপিং মাস্টার রিলিজ করে নিলে কোনো কাজ করতে পারছেন, বা আপনি রিলিজ না করেও করতে পারেন। আপনি ক্লিপিং মাস্টার রিলিজ না করেও কাজ করতে পারেন, জাস্ট ওইখান থেকে ডাবল ক্লিক করলে আইসোলেশন মোড অন হয়ে যাবে। আইসোলেশন মোডের মধ্যে আপনি কাজ করেন, একটা শেপের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, কি হলো? রিলিজ করার দরকার নেই তো, আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে, হ্যাঁ, আপনি ক্লিপিং মানে ঠিক আছে, আপনি আইসোলেশন মোডে গিয়ে কাজ করেন, সমস্যা কি? আচ্ছা, আমার যে রেক্টেঙ্গুলার নিলে এখানে যে একটা পয়েন্ট আছে বলে সেটা আসছে না। রেক্টেঙ্গুলার নিলে বলেন। মানে এই যে একটা রেক্টেঙ্গুলার নিলে যে এখানে একটা বাঁকা করার অপশন থাকে না এই জায়গাটাতে, এটা দেখাচ্ছে না। স্মার্ট গাইড জি জি, ভিউতে যান। এটা একটা আছে না যে এরকম টান দিলে গোল হয়ে যায় ইয়েটা। আপনি কন্ট্রোল ইউ দেন তো, কন্ট্রোল ইউ দেন, দিয়েছেন? এবার কাজ করে করে দেখেন তো। না আসে নাই তো। এই যে এখানে একটা শর্টকাট কন্ট্রোল ইউ। না আসে নাই। আপনি কোনটা বলতে চাচ্ছেন, যে কাজ করতে গেলে অনেক সময় সাইডের যে রেখাগুলো আসে, যেটা দেখে মনে হয় এটাই পর্যন্ত রাখা, ওগুলোর কথাই বলছেন না? ওইটা না, মানে এই যে এটা টান দিলে যে এটা ফুল হয়ে যাবে, এই ফুল হয়ে যায় না ওইটা। ও ও ও ও ও ও, এটা আপনার আসেন না? না স্যার, এটা আপনি 2015 ব্যবহার করছেন, ড্যাশ শিওর। আমি বলছি এটা এই কারণে, 2017 ভার্সনে কার্ভেচার টুলটা আছে, যেটা 2015 ভার্সনে নাই। আপনার এখানে কার্ভেচারটা কোথায় বলেন? দেখাচ্ছে না তো। এটা 15 ভার্সন, এটা কার্ভেচার টুল নেই। কিন্তু স্যার আমি যখন ইলাস্ট্রেটর ওপেন করি তখন দেখায় যে 2007 দেখায়। কোথায় দেখায় 2017? যাদের 2017 ভার্সন ব্যবহার করছেন প্রত্যেকে দেখেন কার্ভেচার টুলটা আছে, যেটা 15 ভার্সনে নেই। তারপর স্যার যে পেইন্টফুল যে প্রবলেমটা এই যে এইগুলো দেখে না এরকম প্রবলেম দেখে।
শারমিন আপু বলছে আপনার টিমমেট থাকার তো কথা, আমি sure। জি আছেন তো? আতিক ভাই আপনি যেন কি দেখাচ্ছিলেন, কেটে দিলেন কেন? পেন টুল দেখেছিলাম আমি যখন। আচ্ছা, একটা কথা বলেন আমাকে, এই ইংলিশটা রেগুলার আপডেট কেন হয়? বিরক্তিকর। কোনটা? ইংলিশ আগে বিভিন্ন ক্লায়েন্ট কথা বললে হয়তো বা কোনো কাজ হয়েছে কি হয়নি, বা কিছু ঠিক করতে বলেছে সেটা করেছে কি করেনি, এটা জিজ্ঞাসা করার জন্য আগে বলতে ইজ দেয়ার এনি আপডেট বা এনি আপডেট, এইরকম কথাগুলো বলতো, বা ডু ইউ নিড সামথিং, এরকম কথা বলতো। এখন এসে বলে এনি লাক। ল্যাঙ্গুয়েজ তো আসলে ভাইয়া পরিবর্তনশীল, যত সময় যাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। তাই বলে লাক কেন? লাকের সাথে এর সম্পর্কটা কি? মানে হচ্ছে আমার আমার কি এমন ভাগ্য যে তাদের কাছে দিবা তুমি। খারাপ। জি, আপনি আমার লাকটা খারাপ করেছেন। অভ্যাস আপনার। মনে হয় আর আসতে পারে না। স্যার দেখতে পাচ্ছেন? জি আপনি বলেন, আসলে না বললে তো বুঝতে পারবো না আপনি আসলে বললাম কি যে ওই করতে যে চাচ্ছেন। মানে এটা তো আপনাকে স্যার আগে দেখাইছিলাম, ওই যে পেন টুলের যে এটা মানে আগে থেকে দেখাচ্ছে না। এটা একটা হ্যাঁ, type। এটা 15 ভার্সন, আতিক ভাই, এটা 15 ভার্সন। 15 ভার্সনে এটা নাই স্যার। না, 15 ভার্সন এটা নেই, এটা 17 ভার্সন আছে। কার্ভেচার 2 যে ভার্সনটা আছে ওই ভার্সনটা আপনি এটা পাবেন। ও, ফটোশপ 2015 আছে। 15 এ এই ভার্সনটা অ্যাড করেনি, ফিচারটা অ্যাড করেনি। আমি 15 এর যে পেন টুলের সেটিংটা আছে, হ্যাঁ, সেই হ্যাঁ, সেটিংটা ঘুরে দেখেছিলাম ওর ভেতরে। আমার কাছে 15 যেহেতু আছে, 15 আছে, CS6 আছে, ওগুলোর ভেতর গিয়ে সেটিং আমি খুঁজেছি। এই যে তো এই যে তো কোনো সেটিং ওর ভেতরে নাই। বুঝতে পারছি। মানে ফটোশপে ওই রাবার ব্যান্ড, ওই ফটোশপে এটাকে রাবার ব্যান্ড বলে আর কি। পেন টুলে ওইটা আর কি ফটোশপে আছে, ইলাস্ট্রেটরে নাই তাহলে। ইলাস্ট্রেটরে পাইনি, আমি নিজে খুঁজেছি, পাইনি। সুবিধা হয়, পার্সোনালি আমার নিজের কাছে অনেক সুবিধা মনে হয় ওইটাতে কাজ করতে। জি স্যার। নাজমুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছিলেন, স্ক্রিন শেয়ার দেন। সামনে পাচ্ছেন এখন। বা অন্যরা যদি কারোর দরকার হয় পেন টুলের দিয়ে যে গেমস বা সামথিং যাই বলি, দেখবেন সুবিধা হবে। মামুনুর রহমান, স্পেশালি আপনারও লাগবে। জি ভাইয়া। জি, করলে নেক্সট স্টেপে যাবে। এখন করা লাগে না ভাই, এইভাবে করা লাগবে, করা যাবে। অ্যাকাউন্ট লাগে না, এখান থেকে যে কোনো কেউ করতে পারবে অ্যাকাউন্ট ছাড়াই।
যারা পেন টুলে কাজ মানে করতে পারছে না তাদের জন্য সুবিধা হবে। হাত ঘুরানো আর কি উপর দিয়ে। লিঙ্কটা দিয়ে দেন শামীম ভাই। আমি লিঙ্ক দিয়েছি স্যার। ওকে ওকে। রাশেদুল ভাই খেললেন, 600 কয়েন করেছেন। এবার 600 কয়েন দিয়ে আমাদেরকে ট্রিট দেন। রাশেদুল ভাই 600 কয়েন জমিয়েছেন, এটা কয়েন গোল্ড কয়েন না সিলভার কয়েন? নেক্সট কে আছেন? মামুনুর রহমান শুরু করবেন? সবার কি শেষ নাকি? না, সব শেষ হয় কিভাবে? কেবল তো মাত্র 2-3 জন হলো। না, ওনাদের ছোটখাটো কিছু থাকলে করে নিক, সমস্যা নেই, আমি আসছি। আব্দুল্লাল বাকি, আপনার কোনো কোশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে দেখান। ও, আব্দুল্লাহ বাকি আব্দুল্লাহ আল বাকি ভাই তেমন কোনো প্রবলেম নেই। কাল যে কাল যে ফটোটা দিলাম, না না কি বলেন, মাথায় ঢুকে না? জাস্ট সিম্পলি মাস্ক করা আছে এন্ড ব্রাশ করা আছে, আর কিছু না। অনেকগুলো ইমেজ ব্যবহার হয়েছে, যদি এখানটায় কোনো একটা দুইটা ইমেজ দিয়ে এই কাজটা করা হবে না, যাবে না। অনেকগুলো ইমেজ ব্যবহার করে কাজটা করতে হবে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব এখন, এক মিনিট। পরবর্তী তার প্রবলেমে যাই, তার আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। শামীম হোসেন আছেন? আচ্ছা, আমি একটু দেখে নিই আপনারা কে কে আছেন। জি ভাই আছি। আব্দুল্লাহ বাকি, আতিয়া তাসনিম, আতিকুল ইসলাম। ওকে। এমডি মনিরুজ্জামান আছেন তো? রবিউল হাসান পিয়াস, মিনহাজুল হক আছেন? মিনহাজুল হক, এসবে হ্যাঁ। এসবে এটা কি হ্যাঁ, 37 নম্বর ক্লাস চলতেছে আপনার? না ভাই, আগে 38 নাম্বার ক্লাস চলছে। 38, 38। গত ক্লাস তো অফ ছিল তাই না? না, আমার কোনো ক্লাস অফ ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা 38 নম্বর, ঠিক আছে ওকে। ওকে। ওয়াসিনুর আমিন আছেন?
নাজমুল হাসান রাঞ্চু, আব্দুল্লাহ বাকি, রাশেদুল ইসলাম, এমডি নাজমুল হুদা, তাসলিমা খাতুন আছেন? তাসলিমা খাতুন, ক্লাসের শুরুর দিকে মনে হয় ওনাকে দেখেছিলাম জয়েন করতে, তারপর কোথায় গায়েব হয়ে গেলেন? ফাতেমাতুজ জোহরা আছেন? আতিকুল ইসলাম, এমডি নিপন মিয়া, এমডি খালেদ মাহমুদ, অ্যাবসেন্ট। আমির আহমেদ অ্যাবসেন্ট। মামুনুর রহমান, মামুনুর রহমান কালকে ছিলেন না আপনি ক্লাসে? মামুনুর রহমান আপনি কি কালকে ছিলেন না জয়েন জি, করেছিলেন গতকাল পরে? পরে জয়েন করেছিলাম। আপনার তো এখানে অ্যাবসেন্ট তো রয়েছে। আজকে দিয়ে দেন, কতক্ষণ পরে জয়েন করেছিলেন? বিরতির আগে। শারমিন সুলতানা, রুহুল আমিন, আবু হানিফ। কি মিস করে থাকলে একটু বলেন। ভাই আমারটা কি দিছেন? রবিউল হাসান পিয়াস, জি। জি দিয়েছি। ভাই আমারটা দিচ্ছেন? শামীম হোসেন, জি ভাইয়া। আপনার তো অ্যাটেন্ডেন্স 100%, নো প্রবলেম। জি আমি কিন্তু বলেন। না 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 আব্দুল্লাহ বাকি আপনার কোনো প্রবলেম নেই, আপনি লিজেন্ড। আতিয়া তাসনিম কোনো প্রবলেম আছে?